কথা বলতে পারি? আপনি সেগুলোকে কথা বলেন। দেখেন, আপনাদের কিন্তু উভয় পক্ষের কথা শুনছি। আপনাদের যেগুলো বলছেন সেগুলো বুঝছি, না বলা কথাগুলো বোঝার মতো মনে হয় অভিজ্ঞতা আমার আছে। আপনাদের কথাগুলোও কিন্তু বুঝতে পারছি, যেগুলো প্রকাশ্যে বলছেন বা যেগুলো ভিতরে আছে কি চান, যেটাই হোক এটুকু বোঝার মতো ক্ষমতা কিন্তু আমাদের আছে, যার জন্য আজ এখানে বসে আছি। ঠিক আছে, এখন এখানে যেটা দেখলাম আপনাদের প্রবলেম, প্রবলেমটা কিন্তু মেজর প্রবলেম। এরা কিন্তু একেবারে খারাপ তা না। আমি কথা বলার সময় কথা বলবো না প্লিজ, যদি কিছু বলার থাকে পরে বলবেন, ঠিক আছে? সবথেকে বড় কথা, মেয়েটা কিন্তু বাবা নেই, এতিম মেয়ে। এতিম কোনো ছেলে বা মেয়ের দিকে তাকালে কান্না কিন্তু অটোমেটিক সবার চলে আসে। এই মেয়েটা যে কারণেই হোক, ওই মেয়েটা হয়নি, এটা হতেই পারে। আপনার যদি মেয়ে থাকে তার যদি এটা কি থাকতো না বাবা? থাকতো তো। কেউ কখনো চায় না যে আমার ছেলে বা মেয়ের সব নষ্ট হোক, কিন্তু পরিস্থিতির কারণে কিন্তু হয়ে যায়। হয়তো সেটা হয়েছে, তারপর জন্ম মৃত্যু বিয়ে কিন্তু আল্লাহ হাতে লেখা থাকে। আর রিলেশন করে হোক যেটা হোক করে কিন্তু বিয়ে হয়েছে। আপনারা কিন্তু ছেলে, ওনার কিন্তু মেয়ে। আপনার ছেলেকে মানুষ করতে আমার যেমন কষ্ট হয়েছে, ওনার মেয়েকে মানুষ করতে ওনার কিন্তু অতটুকুই কষ্ট হয়েছে। 9 মাস 10 দিন কিন্তু দুজনকে বহন করতে হয়েছে, বুঝছে কিনা? বরং ছেলেদের চাইতে মেয়েদের কষ্ট আরো বেশি, তাদের পিছনে বেশি রায় করতে হয়। আচ্ছা, আপনি রাজি থাকেন বা না থাকেন বা যেটাই হোক, এক্সেট্রা বললাম অনেক কিছু, কিন্তু বিয়ে হয়েছে। বিয়ে কিন্তু হয়েছে আপনাদের সম্মতি করলে, রিলেশন থাকার জায়গা, এটা তো সত্যি। তাহলে কি আপনি বিয়ের পর বলতে পারেন যে তুমি এখানে থাকো না বা চলে যাও? পারেন না, কিছুতেই বলতে পারেন না। আপনার ছেলে বেটা হোক আর সে কর্মজীবী হোক, তার কিন্তু বিয়ে হয়েছে। আপনার ছেলে যদি ভরণ পোষণ না দেয়, বাইরে কিন্তু আপনার বলবো, আপনি কিন্তু এটা অস্বীকার করতে পারবেন না, কিছুতেই পারবেন না। আমরা কিন্তু আইন বুঝি, ঠিক আছে? আপনাকে বলি, আপনার ছেলে যখন একটা বিয়ে করে মেয়েকে নিয়ে গেল, ওটা কিন্তু আপনার সন্তান। নিজের বাবা মাকে ছেড়ে, সবাইকে ছেড়ে আপনার কাছে গিয়েছে, আপনার বুক পেতে নিতে হবে। আপনিও একদিন বউ ছিলেন, আজকে শাশুড়ি হয়েছেন, সেটা মাথায় রেখে আপনি দাঁড়ান। আমাকে কথা বলার সময় কথা বলেন না। আপনিও এক সময় বউ ছিলেন, আজ নাই শাশুড়ি হয়েছেন, দেখে শাশুড়ি দেখাচ্ছেন। ছেলের মেয়ে একটা বয়স কম, ঝামেলা হতেই পারে। আপনার কাছে কিন্তু একদিন কেন 10 দিন ঘুমাইতে পারে, আপনি তাকে সরাই দিবেন কেন? কেন সরাই দিবেন তাকে? আপনি তো সরাই দিতে পারেন না। আপনি আরো বলা উচিত যে মা তুমি আমার কাছে থাকো, ঠান্ডা হলে আবার ঠিক হয়ে যাবে। আপনার ভূমিকাটা এরকম করা উচিত ছিল, যেটা আপনি করেন না। না বলে উঠে কি করছেন? মেয়েকে আমাকে সরাই দিচ্ছেন। এটা একটা মা হিসেবে কিন্তু আপনি চরম অন্যায় করছেন। মেয়ের প্রতি অন্যায় করছেন, ছেলের প্রতি অন্যায় করছেন। ছেলেকে প্রশ্রয় দিয়েছেন, মেয়ের উপর অবিচার করছেন। আমি বলবো এটাই ঠিক করছি না, আপনি সুস্থ বিচার করেন। আর একটা মেয়েকে যখন বিয়ে করবেন, বিয়ে করার পর তার ভরণ পোষণ দিতে বাধ্য দিতেই হবে, দিতেই হবে, করার কোনো উপায় নাই। আর মহারণা যেটা, মানুষ যখন বিয়ে করে তখন কিন্তু ছেলেকে বিয়ে করে, মহারণাকে। যদি মহারণাকে বিয়ে করতো, সংসারের প্রয়োজন ছিল না। ছিল কি? আমার যদি স্বামী ঠিক থাকে, আমার যদি সংসার ঠিক থাকে, এরকম 10টা মহারণাকে আমার কাছে আসবে না। আমার দিকে যদি না থাকে, তাহলে আমি 50,000-এর জায়গায় 5 কোটি করলে কি আমার সেটা লাভ হবে বাবা? কোনো লাভ হবে কি? হবে না। মেয়েদের দিকে তাকে আমার ঠান্ডা লাগছে আসছে, সত্যিকারের কথা, যেটা মানে গত লাগে যায় যেতে পেরেছি, ওই সময় পর থেকে আমার খারাপ লাগছে। অভিযোগ যদিও এর পক্ষ থেকে আসছে, আমরা এখানে ন্যায়ের জন্য করছি, অন্যায় প্রতিষ্ঠা করার জন্য। একটা দিন বাচ্চার উপর যদি অবিচার হয়, আল্লাহ আমাদের ক্ষমা করবে না। আল্লাহ কিন্তু আমাদের ক্ষমা করবে না। আজ হয়তো এখানে আল্লাহর ওসিলায় আমাদের মাধ্যম হিসেবে এক বিচার করা বিয়েটা দিয়েছে, তার জন্য এই না যে তাদের কোনো অন্যায় হতে দেবো না, কখনোই দেবো না। আপনারা অন্যায় করছেন, ওদের যদি 1 গুণ অন্যায় থাকে, আপনাদের 10 গুণ অন্যায়। কারণ ওদের চাইতে যখনই মেয়েটাকে আপনাদের হাতে দিল, সমস্ত দায়িত্ব আপনাদের, সুরক্ষা করার দায়িত্ব আপনাদের, হেফাজত করার দায়িত্ব আপনাদের, ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনাদের, রাখার দায়িত্ব আপনাদের। মায়েদের কাছে যাবে মেহমান নিয়ে বেড়ানোর জন্য, কিন্তু আপনারা 1 সপ্তাহ থেকে দেননি, পাঠাই দিচ্ছেন। কেন পাঠাই দিবেন? কেন পাঠাই দিবেন? আপনার কি গাড়ি ভাঙলেন? আপনি পাঠাই দেবেন, পাঠিয়ে দেওয়ার জন্য কি বিয়ে হয়েছে? করতে পারেন না। যাই হোক, যে প্রবলেমটা দেখছি, আর এদের এর পক্ষ থেকে একটা কথা শুনছিলাম যে ও অনলাইনে ফ্রিল্যান্সের কাজ করে, ফ্রিল্যান্সিং এর কাজ করে, যেটা শুনছিলাম। না ছেলেটা মফিজুল, ওর কাছে আমি গতকালকে যেটা শুনছি, যার জন্য মোবাইলটা ধরতে দেয় না। আর তুমি নাকি ওকে সবসময় বলো যে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি দেখবো। তো ওর কথা
হচ্ছে আমার অ্যাকাউন্টে ও বলছে যে তোমার অ্যাকাউন্টে ওর কথা যেটা, আমি তো তোমাদের সঙ্গে ছিলাম না, জানিও না। ওর ভাষ্য হচ্ছে আমার অ্যাকাউন্টে কত আছে না তোর দেখবে কেন, এটা আমি দেখাইনি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, না দেখা কিন্তু তোমার ভরণ পোষণ ঠিক মতো হচ্ছে কিনা সেটা আমরা আমি একটা কথা বলি। বুঝতে পারছো? পরে বুঝতে পারছো? কাজে আমি যে প্রবলেমটা দেখছি, কারণ ওর যে কথাটা শুনছি অ্যাবসেন্সে, তোমাদের অ্যাবসেন্সে, ও কিন্তু মেয়েকে ছাড়া কিছু চাই না। মানে ওর কথাবার্তা যেহেতু শুনছে ও কিন্তু মেয়েকে ভালোবাসে, কিন্তু যে আচরণ গুলা এগুলো তো সবার কথা দাঁড়াও শোনো আমি বলি। এর আগে কিন্তু মিডিয়া হিসেবে আমরা তোমাদের কাছে আসিনি, আসছি কি আসিনি, নিজেরা নিজে হয়তো অনেক জায়গায় বসছো, অনেক কিছু করছো, আমি দেখতেও যাইনি বা দেখিও নি। এখন যেহেতু আমাদের কাছে আসছো, আমরা তো চাইবো একটা সুস্থ সমাধান হোক, তাই না? কিন্তু আমার সন্তানের মতো ছোট একটা বাচ্চা মেয়ে, আমার ছেলের মতো, আমার ছেলেও কিন্তু ওর সাথে বাড়ি বেশি। ঠিক আছে, আমাদের জীবনটা নষ্ট করে আমরা যাবো না, কখনো যাবো না। আমরা যাবো না, আমরা তোমাদের ভালো করবো, আমরা তোমাদের পাশে থাকবো, বরং কোনো সমস্যা হলে আমরা ওই সমস্যার সমাধানের চেষ্টা করবো। বুঝতে পারছো? তোমাদের খারাপ কেন, তুমি আমার সন্তানের মতো, সব চলো কেন। আমি এখন আমার কথাটা আপনারা মানবেন ওই কথা। আমি চাচ্ছি হবে কি হবে না এটা পরের ব্যাপার। আমি চাচ্ছি আজকে আমরা দুই পক্ষকে একত্র করে দেবো এবং কন্ডিশন আছে শর্ত অনুযায়ী স্ট্যাম্পের উপর লিখে দেবো, অতিথি মানতে বাধ্য, কেউ কি মানবে। তারপর যে কোনো এক পক্ষ যদি না মানে আমরা নিজে কাজে দেখা দিতে যা যা পাই। ঠিক আছে আমার কথা? কিন্তু আমরা কিছুদিন দেখি, এর মধ্যে যদি ভালো হয় তো ভালো, একটা সংসার ভাঙা ভালো, গড়ানো ভালো, কিন্তু ভাঙা কিন্তু ভালো না। একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা। আমাদের কত কষ্টে আর মেয়েটার জীবনে আমি একটা অঘটন করছি, আমরা চাই না তাই না? বাবা আপনি আমার ভাই বোনার যে হন, একটু নিজের মতো করে দেখেন। ধরেন গতকাল পর্যন্ত আপনার যে ত্রুটি বা যে ভুল বা যে রাগ বা যে অভিমান বা যে গোস্বামী করেছেন একটু ধরে প্লিজ, আমি রিকোয়েস্ট করতেছি, আপনাকে হাত জোর করতেছি, আপনি যদি আমার বড় ভাইয়ের মতো হয়ে থাকেন, সন্তান দুটার মুখের দিকে তাকায় প্লিজ আপনারা ভিতরে কোনো ইগো রাখেন না, কোনো রাগ রাখেন না। আপনি যদি আমার বোন হয়ে থাকেন, মেয়েটাকে নিজের মতো